আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি বিভিন্ন চাকরির পরীক্ষার নিশ্চিত অঙ্কগুলি। লসাগু এবং গোসাগু অধ্যায়ের যে অঙ্কগুলি সাধারণত পড়ে পরীক্ষাতে, বিভিন্ন চাকরির পরীক্ষায়, যেমন রেলের পরীক্ষা, এলআইসির পরীক্ষা, আইসিডিএসের পরীক্ষা, ব্যাংকিং রিক্রুটমেন্ট পরীক্ষা, এসএসসির পরীক্ষা, এমবিএ পরীক্ষা, বিভিন্ন স্টেট সরকারের যে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষা আছে, সেই পরীক্ষাগুলিতে সাধারণত এই ধরনের লসাগু এবং গোসাগুর অঙ্কগুলি পড়ে। তোমরা আমার যে ক্লাসগুলি পাচ্ছ, এই ক্লাসে যে অঙ্কগুলি আমি দিয়েছি, সেই অঙ্কগুলি বিভিন্ন পরীক্ষায় পড়েছে বা পড়ে। এরূপ অঙ্কগুলি আমি বাছাই করে তোমাদেরকে দিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং অভ্যাস করলে তোমরা উপকৃত হবে। তার আজকের প্রথমে যে অঙ্কটি দিয়েছি, দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 10 অথবা 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 7 অবশিষ্ট থাকে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা কথাটি যখন আছে, তখন 8, 10, 12 লসাগু আমরা করব। লসাগু করার পরে সেই সংখ্যার 7 অবশিষ্ট থাকে, মানে সেই লসাগুর সঙ্গে যদি 7 যোগ করি, এখানে যেহেতু ক অঙ্কের সংখ্যা বলেনি, সুতরাং এটি করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো, প্রথমে আমরা যদি 8, 10, 12 লসাগু করি, প্রথমে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। 2 4, 2 5, 2 6। আবার যদি 2 দিই আমরা, তাহলে 2 2, 5, 2 3, আর যাবে না। তাহলে লসাগু কত পেলাম? 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 3। তাহলে 2 2, 4, 4 2, 8, 8 5, 40, 3 120। এবার দেখো, তাহলে সংখ্যাটি 120 লসাগু, তাহলে 120 হচ্ছে 7, এই 8, 10, 12 দ্বারা বিভাজ্য হবে। তার সঙ্গে যদি 7 যোগ করি, 7 অবশিষ্ট থেকে যাবে। অতএব নির্ণেয় সংখ্যাটি 120 যুক্ত যোগ 7 সমান কত? সমান 127। এটা হচ্ছে অ্যান্সার। তোমাদের এগুলো লিখতে হবে না, বা এগুলোও লিখতে হবে না, শুধু এটা কষার পরে তার সঙ্গে যোগ করে দিলে 4টা উত্তর যে আছে, 4টা উত্তরের মধ্যে নিশ্চিত উত্তরটি তো তোমাদের চিহ্নিত করতে হবে। তাহলে এবার 14 অঙ্কটি দেখো। 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা খোঁজার চেষ্টা করি যেটি 300 ও 500-র মধ্যে থাকবে। তাহলে দেখো, প্রথমে 6, 8, 10, 12 যদি আমরা লসাগু করি, তাহলে 6, 8, 10, 12 লসাগু খোঁজো। প্রথমে তোমরা একদম মৌলিক সংখ্যা দিয়ে সবসময় লসাগু বিশ্লেষণ করার চেষ্টা করবে উৎপাদকগুলি। 2 3, 2 4, 2 5, 2 6। আবার যদি 2 দেওয়া হয়, তাহলে 3 করতে 3 নামলো 2 2, 5 করতে 5 নামলো 3। এবার যদি 3 দিই, দেখো 3 একে 2, 5 নামলো 3 একে। তাহলে দেখো, তাহলে নির্ণেয় লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5। 2 2, 4 3, 12, 12 দিয়ে 24, 5 120। তাহলে আমরা লসাগু কত পেলাম? 120। কিন্তু আমাদের এখানে কি বলেছে? 300 এবং 500-র মধ্যবর্তী হবে যে সংখ্যা, এমন একটি সংখ্যা খোঁজার চেষ্টা করি। তাহলে 120কে যদি আমরা 120 2, 240, তাহলে 120 গুণ 3, তাহলে 360, 120 4, 480, 120 5, 600। তাহলে দেখো, এই সংখ্যাটা আমাদের 300 এবং 400, 500-র মধ্যবর্তী নয়, এটা বাদ দিলাম। আবার দেখো, এই সংখ্যাটা আমাদের 300 এবং 500-র মধ্যে নয়, তাহলে এটা বাদ দিলাম। কারণ দেখো, 240 এই, আবার দেখো 500, এই জন্য
এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমরা বাদ দিলাম, তাহলে আমাদের নির্ণয় সংখ্যা দুটি কি পেলাম? এই দুটো সংখ্যা হবে, এটা হবে, এই দুটো সংখ্যা হবে আমাদের অ্যান্সার। তাহলে যে কোনো একটা সংখ্যা তোমরা যদি ওখানে উত্তরে পাও, সেইটা 360 অথবা 480 এরকম উত্তর পেলে সেটাইতে তোমরা নিশ্চিত করবে উত্তরটা। তাহলে দেখো এবারের যে অঙ্কটি বলেছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 6, 8, 10, 12 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকে কিন্তু 13 দ্বারা পূর্ণ বিভাজ্য হয়। তাহলে দেখো 3, 5, 6, 8, 10, 12 ক্ষুদ্রতম কথাটি যেহেতু আছে আমরা প্রথমে লসাগু করি এসো। তাহলে 3, 5, 6, 8, 10, 12 প্রথমে 2 দিয়ে দিই, 3 নেমে গেল, 5 নেমে গেল, 2 3, 2 4, 2 5, 2 6 আবার 2 দিয়ে এসো, 3 নেমে গেল, 5 নেমে গেল, 3 নেমে গেল, 2 2, 5 নেমে গেল, 2 3। এবার যদি 3 দিই, 3 1, 5 নেমে গেল, 3 1, 2, 5 নেমে গেল, 3 1। এবার যদি 5 দিই তাহলে 1 নেমে গেল, 5 1 নেমে গেল, 1 নেমে গেল, 2 নেমে গেল, 5 1, 1 নেমে গেল। তাহলে নির্ণেয় লসাগু। আমি এখানে এগুলো লিখছি, তোমাদের তো লেখার দরকার নেই। পরীক্ষার হলে যখন বসবে তোমরা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যখন বসবে, এগুলো লেখার দরকার নেই। আমি তোমাদের অঙ্কগুলি অভ্যাস করানোর জন্য এবং বোঝানোর জন্য লিখছি। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2, তাহলে 2 2 4 3 12, 5 60, 60 2 কত? লসাগু হলো কত? 120। তাহলে দেখো সংখ্যাটি যদি আমরা 120, তাহলে সংখ্যাটি 120 যুক্ত 2 সমান কত? 122। কিন্তু এটি হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে যদি করি 120 গুণ 2 যুক্ত 2, তাহলে 242। 242 ও 9 দ্বারা 9 দ্বারা বিভাজ্য নয়, 9 দ্বারা বিভাজ্য নয়। তারপরে দেখো 120 গুণ যদি 3 করি যুক্ত 2, তাহলে 362, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে 120 গুণ 3 4 যুক্ত 2, তাহলে 12 4 48, তাহলে 482, এটাও 9 দ্বারা বিভাজ্য নয়। এরূপ করতে করতে আমরা এক সময় পৌঁছে যাব 8 যুক্ত 2, তাহলে 12 আসতে 96 আর 962। 962 দেখো 9 দিয়ে ভাগ করলে, এ 9 না, 13 দিয়ে ভাগ করলে, এখানে কত আছে? 13 দিয়ে ভাগ করলে, তাহলে 13 যদি ভাগ করি, দেখো 13 সাথে 91, 5 2, 13 4 52, তাহলে বিভাজ্য। তাহলে অ্যান্সার হবে কোনটা? এটা আমাদের অ্যান্সার হলো। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হলো। তোমরা এই ধাপটির পর সরাসরি চলে আসবে এখানে, তোমার 30 সেকেন্ডেরও কম সময় অঙ্কটি হয়ে যাবে। এই একটি অঙ্ক দেখো, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসাথে বাজার ঠিক কতক্ষণ পর একসাথে বাজবে? তাহলে দেখো 4 ঘন্টা, এখানে 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট, এগুলো সব 45 মিনিটকে এগুলো সব ঘন্টায় অথবা মিনিটে আমরা প্রকাশ করে নিয়ে এসো। মিনিটে প্রকাশ করলে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো 45 মিনিট, প্রথমে কত আছে? 45 মিনিট। 1 ঘন্টা, 1 ঘন্টা আছে, 1 ঘন্টা সমান 60 মিনিট। তারপরে কি আছে? 1 ঘন্টা 15 মিনিট। এক ঘন্টা সমান 60 আর 15, তাহলে 60 যোগ 15 সমান কত? 75 মিনিট। তারপরে কি হচ্ছে? 1 ঘন্টা 30 মিনিট, তাহলে 60 আর 30 সমান কত? 90 মিনিট।
তাহলে আমরা মিনিটগুলো কত পেলাম? 45 পেলাম, 60 পেলাম, 75 পেলাম আর 90 পেলাম। এগুলো লসাগু করি এসো। তাহলে 5050, সুতরাং আমরা 5 দিয়ে দেবো। সুতরাং আমরা 5 দ্বারা এরা বিভাজ্য হবে। 5 লং 45, 5 একে 5 দুয়ে, 5 একে 5 পাঁচে, 5 একে 5 আষ্টে 40। তারপরে দেখো অঙ্কগুলো দেখো, সব 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আবার যদি 3 দিই, 3 একে 4 নামলো, 5 নামলো, 3 দুয়ে। এবার দেখো, এবার যদি 2 দিই তাহলে 1 2 দুয়ে, 5 নামলো, 2 একে। তাহলে দেখো নির্ণেয় লসাগুটা কত পেলাম আমরা? নির্ণেয় লসাগু। তাহলে দেখো 5 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 5। তাহলে দেখো 5 3 15, 15 3 45, 45 2 90, 90 2 180, 180 পাঁচে 18 পাঁচে 90। তাহলে 900 মিনিট। দেখো 900 মিনিট সমান 900 ভাগ 60। তাহলে 60 একে 60, 6 5 30। তাহলে 15 ঘন্টা। কত? 15 ঘন্টা। এবার দেখো, তাহলে 15 ঘন্টা পরে ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। তাহলে দুপুর 12টা, দুপুর 12টার 15 ঘন্টা পরে কত আসবে? তাহলে দুপুর 12টা থেকে 15 যদি আমরা যোগ করি, তাহলে 24, রাত্রি 12টা হবে 24, 25 একটা, 26 দুটো, 3টে। তাহলে দেখো রাত্রি 3টার সময় ঘন্টাগুলি একসঙ্গে বাজবে, ঘন্টাগুলি একসঙ্গে বাজবে। এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো, এই অঙ্কগুলি কিছু পরীক্ষা আছে সেখানে তোমাদের কষে দেখাতে হয়, অঙ্ক কষার জায়গা থাকে সেখানে কষে দিতে হয়। আবার কিছু পরীক্ষা আছে উত্তরগুলি দেওয়া থাকে, সেখানে উত্তরগুলি যেটা হবে সেটাকে নিশ্চিত করতে হয়। এবারে অঙ্কটি দেখো, 10,000-এর নিকটতম কোন সংখ্যা 3 4 5 6 7 8 দ্বারা পূর্ণ বিভাজ্য? তাহলে দেখো, প্রথমেই এগুলো লসাগু করে এসো। তাহলে 3 4 5 6 7 8। প্রথমে যদি আমরা সবসময় মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদকে বিশ্লেষণ করবে, 3 নেমে গেল, 2 2 5, 2 3 7, 2 4। আবার যদি আমরা 2 দিই, তাহলে 3 2 একে 5 3 7 2 2। এবার যদি আমরা 3 দিই, দেখো 3 একে এখানে 1 নামলো, 5 নামলো, 3 একে এখানে 7 নামলো, এখানে 2 নামলো। তাহলে লসাগু তাহলে লসাগু কী পেলাম দেখো, তাহলে 2 গুণ 2 3 5 7 গুণ 2। তাহলে 2 2 4 3 12, 12 5 60, 742 2 840 পেলাম। কত পেলাম? 840 পেলাম। এবার দেখো, এই 10,000-কে 840 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 10,000-কে 840 দিয়ে ভাগ করব। তাহলে 840 একে 840, শূন্য করতে শূন্য নামলো, 10 এখান থেকে ধার নিলাম, 10 থেকে 4 গেলে 6, 9 থেকে 8 গেলে 1, তাহলে 1600।
এবার যদি আমরা 3 দিই, 3 হবে না, তাহলে যদি 840, 2 2 আসতে 2 0 0 2 2 হবে না, আবার 1 দিলে, তাহলে 1 দিলে আবার 840, তাহলে 0 10 থেকে 4 গেলে 6, 15 760। এবার দেখো আমরা এখানে দুটো সংখ্যা পাবো। একটি সংখ্যা কত পাবো না 10,000 বিয়োগ 760, 0 10 থেকে 6 গেলে 4, 9 থেকে 7 গেলে 2, 9, এটি একটি সংখ্যা পাবো। আর একটি সংখ্যা কত পাবো দেখো, 840 থেকে 760 কত ছোট, দেখো 840 থেকে 760, 0 14 থেকে 6 গেলে 8, তাহলে আরেকটি সংখ্যা পাবো দেখো, যোগ 80, তাহলে 80 দিলে, তাহলে 780 60-এর সঙ্গে 80 যোগ করলে 840 হয়ে যাবে, 840 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, 0 8 0 0 1, তাহলে দেখো 9240, তাহলে এইটি 760 তফাৎ, এটিতে 80 তফাৎ, তাহলে কোনটা নিকটতম হচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কীভাবে করলাম। এবার দেখো কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা পূর্ণ বিভাজ্য। ক্ষুদ্রতম এখানে একটি কথা উল্লেখ করেছে, সংখ্যাটি বের করতে হবে, আবার সেটি যেন পূর্ণবর্গ সংখ্যা হয়। তাহলে প্রথমে দেখো 3, নিয়ম অনুযায়ী 3 4 5 6 এবং 8-এর আমরা লসাগু করি এসো। তাহলে 2 প্রথমে দেবো, 3 2 2 5 নামলো, 2 3, এবার 2 4, আবার যদি 2 দিই তাহলে 3 নামলো, 2 1, 5 নামলো, 3 নামলো, 2 2, এবার যদি 3 দিই দেখো 3 1, 1 নামলো, 5 নামলো, 3 1, 2 নামলো, তাহলে লসাগু কত পেলাম আমরা, লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2, 2 দিয়ে 4, 4 3 12, 12 5 60, 60 দিয়ে কত 120 লসাগু পেলাম। তাহলে এটা একটা জিনিস লক্ষ্য করো, আমাদের যদি পূর্ণ বর্গ সংখ্যা করতে হয় এটাকে, তাহলে দেখো প্রত্যেকটার আমাদের জোড় দরকার। এখানে দেখো 2-এর জোড় আছে, কিন্তু 3-এর জোড় নেই, 5-এর জোড় নেই, এই 2-এর জোড় নেই। তাহলে এগুলোর যদি আমরা জোড় আনি, দেখো 2 গুণ 2, তাহলে গুণ 3-এর জোড় আনবো, গুণ 5-এর জোড় আনবো, গুণ 2-এর জোড় আনবো। তাহলে দেখো প্রত্যেকটা জোড় হয়েছে, মানে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 2 4, 4 3 12, 12 3 36, 36, এবার 5 5 25, 4 100, তাহলে 36 আর 100। তোমরা এইরকম গুণ করার চেষ্টা করবে, তার কারণ এখান থেকে গুণ করে করে গেলে অনেকটা সময় তোমাদের ব্যয় হয়ে যাবে, কিন্তু এরকম গুণ করলে দেখো 2 2 4 3 12 3 36, এবার দেখো 5 5 25, 4 100, তাহলে 36 100 গুণ করলে 36 হয়ে যাবে, সেখানেও তোমাদের টাইমটা বাঁচবে অনেক। তাহলে এটাই হলো অ্যান্সার। এবার যে অঙ্কটি আছে দেখো, 1856 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলকে 7, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। তাহলে 7, 12, 16-র প্রথমে লসাগু করে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 7, 12 এবং 16। তাহলে প্রথমে 2 দাও, 7 করতে 7 নাও, 2 6 12, আর 2 আসতে 16। আবার যদি 2 দাও তাহলে 7 নেমে গেল, 2 3 এবং 2 4। তাহলে লসাগু কত পেলাম আমরা, লসাগু, তাহলে 2 গুণ 2 গুণ 7 গুণ 3 গুণ 4, 4 3 12, 12 7 84, এবার 84 2 188, 188 2 336, কত 336। এবার তাহলে 1856-কে 336 দিয়ে ভাগ করো নিয়ম অনুযায়ী, তাহলে 1856
336 দিয়ে ভাগ করলে 336 প্রথমে 336 5-এ দাও, 530 শূন্য হাতে 3, 5 3 15 3 18, 8 হাতে 1, 5 3 15 1 1680, বিয়োগ করলে 6 করতে 6, 15 থেকে 8 গেলে 7, 7 থেকে 6 গেলে 1, তাহলে 176 অবশিষ্ট থাকছে। তাহলে 176 অবশিষ্ট আবার কি বলছে, প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকে। তাহলে 176 থেকে আবার 4, তাহলে 176 বিয়োগ 4, তাহলে কত, 172। কত, 172। তাহলে এটাই হলো অ্যান্সার, 172টাই হলো অ্যান্সার। 4 অবশিষ্ট থাকে বলছে, তাহলে 4টা বাদ দিয়ে দিলাম। তাহলে 172 যদি বাদ দিই, তাহলে এইটা থেকে যদি 172 আমরা বাদ দিই, তাহলে এই 336 দ্বারা এটা বিভাজ্য হবে, 336 দ্বারা এটা বিভাজ্য হবে, এই যে এটা বিভাজ্য হবে। 172 যদি বাদ দিই, এই একটি অঙ্ক দেখো, কোন বৃহত্তম সংখ্যা 5834 থেকে বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 এবং 35 দ্বারা পূর্ণ বিভাজ্য। তাহলে দেখো 20, 28, 32, 35, 2 দিলে 2 10, 2 14, 2 16 এবং 35, 2 5, 2 7, 2 8, 35, 5-এ যদি আমরা দিই 5 1 7 নামলো, 8 নামলো, 5 7, 7-এ যদি আমরা দিই 1 নামলো, 7 1 8 নামলো, 7 1, তাহলে লসাগু কত পেলাম দেখো, লসাগু 2 গুণ 2 গুণ 5 গুণ 7 গুণ 8, 4 4 5 20, 20 7 140, 140 মানে 14 8 112, তাহলে 1120। তাহলে দেখো নির্ণেয় সংখ্যাটি, অতএব নির্ণেয় সংখ্যাটি তাহলে 5834 বিয়োগ 1120 সমান সমান, তাহলে 4 করতে 4, 3 থেকে 2 গেলে 1, 8 থেকে 1 গেলে 7, আর 5 থেকে 1 গেলে 4, 4714। তাহলে এটা হলো অ্যান্সার, 4714, এটি হবে অ্যান্সার। এবারে যে অঙ্কটি আছে দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 15, 18, 27 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, তাহলে প্রথমে 12, 15, 18 এবং 27-এর লসাগু করিয়েছো। তাহলে দেখো 2 6 12, 15 নেমে গেল, 2 লং 18 আর 27 নেমে গেল। এবার দেখো এগুলো সব 3-এর গুণিতকে আছে, তাহলে 3 2 6, 3 5 15, 3 3 9, 3 লং 27। আবার যদি 3-এ দিই, 2 নেমে গেল, 5 নেমে গেল, 3 1 3 3-এ, তাহলে আর যাবে না। তাহলে লসাগু কত পেলাম আমরা, 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 5 গুণ 3, তাহলে 2 3 6, 6 3 18, 18 2 36, 36 5 180, 180 3 540, 18 3 54, 540। এবার দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে এই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে এটাকে যদি 540 দিয়ে আমরা ভাগ করি, প্রথমে ধরো 540 থেকে 540 বিয়োগ করলাম, 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 4 গেলে 5, এটা 4 এটা 9। এবার দেখো, এবার যদি আমরা 8-এ দিই,
8 শূন্য শূন্য, 8 4 32 2, হাতে 3, 8 5 40, 3 43। 9 করতে 9, 7, 9 থেকে 2 গেলে 7, 5 থেকে 2 3 গেলে 2, তাহলে 279। তাহলে দেখো এই সংখ্যাটা এই সংখ্যা থেকে যদি এটা বাদ দিই তাহলে এটা দ্বারা এটা বিভাজ্য হবে, যে সংখ্যাটি পাবো আমরা সেটা বিভাজ্য হবে। তাহলে অতএব সংখ্যাটি তাহলে 9 9 9, তাহলে 2 7 9, তাহলে 0 9 থেকে 7 গেলে 2, 9 থেকে 2 গেলে 7, এটাই হলো হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।